এই বিশ্বকাপ আমেজেই হয়ে গেল গ্রাম বাংলার জনপ্রিয় টুর্নামেন্ট বিবাহিত বনাম অবিবাহিত। আমাদের ডুবাইল গ্রামেরই এক পাশে দর্শকে ঘেরা দুর্দান্ত আয়োজনের মাঠে গ্রামের কিছু বিবাহিত এবং অবিবাহিত ছেলেদের মাঝে হয়ে গেল দুর্দান্ত একটি টুর্নামেন্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই দিন আমাকে ইনভাইট করা হয়েছিল এই মাঠে। বিকেলবেলা এই ক্ষেতের মাঠে এসে দেখি প্রচুর পরিমাণ কাদা রয়েছে। এত কাদা থাকার পরও খুবই দুর্দান্ত ভাবে সুন্দর করে সাজানো হয়েছে এই বিবাহিত বনাম অবিবাহিত টুর্নামেন্টের মাঠটি। আর এইদিকে সুন্দর একটি গেট সাজানো হয়েছে এই মাঠে প্রবেশ করার জন্য। তাই আমিও এই গেট দিয়ে প্রবেশ করি এবং আমার পিছনে রয়েছে খুদে সকল ফুটবলার যারা আমার ভিডিও দেখে। এই টুর্নামেন্টের পুরস্কার হিসেবে রয়েছে বিশ্বকাপের মতো একটি সোনালী ট্রফি। আমরা যেহেতু ম্যাচ শুরু হওয়ার অনেক আগে চলে এসেছি, তাই মাঠে অনেক পোলাপানি ঘোরাফেরা করতেছে। এরপরই অবিবাহিত টিমের সকল খেলোয়াড়দের জার্সি পরিয়ে টিম ফটোশুট করা হয়। আর আমাকে মুগ্ধ করেছে মাঠের এই দুটি গোলবার খুবই সুন্দর করে লাল সাদা আবরণে সাজানো হয়েছে। এরপর অবিবাহিত খেলোয়াড়রা মিলেই দুই পাশেই ছোট করে মাঠ অনুযায়ী বক্স দিয়ে দেয়। এরপরে এই বেলুনে ঘেরা সুন্দর গেটটি দিয়ে গ্র্যান্ড ভাবে মাঠে প্রবেশ করে বিবাহিত এবং অবিবাহিত টিম। এক পাশে রয়েছে বিবাহিত টিম, যাদের মধ্যে রয়েছে আমাদের গ্রামেরই অনেক সুপরিচিত বিবাহিত লোক, তারাও কিন্তু এক সময়ের দুর্দান্ত খেলোয়াড়। আর অপর পাশে রয়েছে খুবই ইয়াং জেনারেশনের সকল অবিবাহিত ছেলেরা। এরপর সোনালী ট্রফিটি মাঝখানে রেখে এক পাশে দাঁড়িয়ে যায় বিবাহিত টিম এবং অপর পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায় অবিবাহিত টিম। এইখানে আমাদের রাশেদ স্যার দুই টিমকেই কিছু দিক নির্দেশনামূলক কথা বলেন। এরপরে অবিবাহিত টিমরা বিবাহিত টিমদের সাথে হ্যান্ডশেক করে নেয়। এরপর এই খেলায় উপস্থিত অতিথি এবং গ্রামের মুরব্বীদের নিয়ে হালকা কিছু দিক নির্দেশনামূলক কথা বলার পরই এই জনপ্রিয় বিবাহিত বনাম অবিবাহিত টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। যেহেতু শুক্রবার দিন বিকেল বেলা এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল আর এদিকে গ্রামের সবাই ফ্রি থাকায় এই জমজমাট টুর্নামেন্টে প্রচুর পরিমাণ দর্শক হয়েছিল, যা এই টুর্নামেন্টের আমেজ অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এরপরে বিবাহিত টিম সেন্টারের মাধ্যমে এই দুর্দান্ত খেলা শুরু করে দেন। মাঠের অর্ধেকটা কাদামাটি আর অর্ধেকটা রয়েছে শুকনা। তবে শুরু থেকে খেলা কিন্তু দুর্দান্ত হচ্ছিল। অবিবাহিত টিমের আনকোরা প্লেয়ারদের থেকে বিবাহিত টিমের অভিজ্ঞ প্লেয়াররা খুবই ভালো খেলছিল। শুরুতেই বেশ কয়েকটি অ্যাটাক দেখতে পাই বিবাহিত টিমের পক্ষ থেকে। অবিবাহিত টিমের ছেলেদের স্পিড বেশি থাকলেও এই কাদার মধ্যে সেই স্পিডের কারণে এমন হচ্ছিল বল রেখে তারা সামনে চলে যাচ্ছিল। তবে বিবাহিত টিমের প্লেয়ারদের ধীরগতি তাদের জন্য হাতিয়ার হয়ে দাঁড়ায়, কারণ এই কাদার মধ্যে বল থেমে যাচ্ছিল আর তাদের ধীরগতির কারণে সেই বলগুলো তাদের পায়ে থেকে যাচ্ছিল। খেলাটি কিন্তু খুবই জমে উঠেছিল। অবিবাহিত টিমের খেলোয়াড়দের তুলনায় বিবাহিত টিমের সকল খেলোয়াড়ই খুবই সিরিয়াস ছিল এই খেলা নিয়ে। তাদের অভিজ্ঞতা দিয়ে তারা একের পর এক অ্যাটাকের চেষ্টা করছিল। তবে অবিবাহিত টিমরা তাদের অ্যাটাকগুলো যেভাবে হোক আটকে দিচ্ছিল। এর মধ্যেই বিবাহিত টিমের আমরা একটি অভিনয় দেখতে পাই, যেখানে সবাই নেইমারের মতো অভিনয় দেখে তাকে খেপাচ্ছিল। এরপরে আমরা খুবই দুর্দান্ত এবং ক্লোজ একটি ফ্রি কিক দেখতে পাই। এই ফ্রি কিকের পরও রাশেদ স্যারের কাছ থেকে আরো একটি দুর্দান্ত ফ্রি কিক দেখতে পাই, যেটি প্লেয়ারের হেডারের মাধ্যমে গোল হলেও হতে পারত, তবে দুর্ভাগ্যবশত তা হয়নি। এই সময় বিবাহিত টিমরা একদম গর্জে উঠে একের পর এক অ্যাটাক করতেই থাকে আর অবিবাহিত টিমরা সেটা আটকানোর চেষ্টা করে। তবে খুবই ক্লোজ কয়েকটি শট ছিল যেগুলো গোল হওয়ার মতো অবস্থা ছিল। এক পর্যায়ে অবিবাহিত টিমরাও অ্যাটাক শুরু করে, তবে বিবাহিতদের ওই পাশে কাদা থাকায় অবিবাহিতরা খুব একটা অ্যাটাক করতে পারছিল না আর তাদের সেরা স্কিলগুলো দেখাতে পারছিল না। তবুও বেশ কয়েকটি অ্যাটাকের চেষ্টা করে, তবে সেই অ্যাটাকগুলো যেমন রুখে দিচ্ছিল বিবাহিত টিমের ডিফেন্ডাররা, তেমনি কাদার মধ্যেও আটকে যাচ্ছিল বলগুলো। এভাবেই আক্রমণ এবং পাল্টা আক্রমণের মধ্যেই গোল শূন্য থাকতেই হয়ে যায় হাফ টাইম। হাফ টাইমের পর দ্বিতীয়ার্ধে খেলা শুরু হয়ে যায় আর এ সময় বিবাহিত টিম তাদের আরো অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় নামায়। তাতে বিবাহিত টিমের স্কোয়াড আরো বেশি শক্তিশালী হয়ে যায় আর সেটার প্রভাবও আমরা খেলার মধ্যে দেখতে পাই। এই কাদার মধ্যে ডিফেন্স লাইন শক্ত রেখে বিবাহিত টিমরা দুর্দান্ত অ্যাটাক করতে থাকে, যে অ্যাটাকগুলোতে গোল হওয়ার সম্ভাবনা বেশি ছিল। তবে হাফ টাইমের পর শুকনা মাঠ পেয়ে অবিবাহিত খেলোয়াড়রা খুবই ভালো খেলতেছিল। তারাও একের পর এক গুছিয়ে অ্যাটাক করতেছিল। এর মধ্যে একটি গোল করে ফেলে অবিবাহিত টিম। দুর্ভাগ্যবশত খেলায় মগ্ন থাকায় সেই ভিডিওটি করতে পারিনি, তবে খুবই দুর্দান্ত একটি গোল হয়। এক গোলে এগিয়ে যাওয়ার পরই অবিবাহিত টিমের স্পিড আরো বেড়ে যায়। তারা আরো সুন্দর সুন্দর বেশ কয়েকটি অ্যাটাক করতে থাকে। অপরদিকে বিবাহিত টিমরাও গোল শোধানোর জন্য মরিয়া হয়ে ওঠে। তারা কাদার মধ্যেও এত সুন্দর প্রচেষ্টা করে অ্যাটাক করতেছিল যেটা ছিল দেখার মতো। অবিবাহিত টিমের ডিফেন্ডার এবং মিডফিল্ডাররা তাদের গতি দিয়ে বল আটকে রাখতে চাইলেও এই কাদার মধ্যে পারতেছিল না। অপরদিকে বিবাহিত টিমের খেলোয়াড়রা যদিও তারা ধীরগতির, তবুও এই কাদার মধ্যে এই ধীরগতি তাদের সাহায্য করছিল বল তাদের পায়ে আটকে রাখতে।
আর তারা তাদের অভিজ্ঞতার সাথে এত সুন্দরভাবে কাদার মধ্যে খেলতেছিল। এক এক পর্যায়ে এমন অবস্থাও দেখি অবিবাহিত টিমের 3 জন করে প্লেয়ারও বিবাহিত টিমের একজন প্লেয়ার বা বল কোনোটাকে আটকে রাখতে পারতেছিল না। বিবাহিত টিমরা প্রচুর চেষ্টা করার পরও, অনেকটা রেফারির অ্যাডভান্টেজ পাওয়ার পরও কোনো ধরনের গোলের দেখা পাচ্ছিল না। অপরদিকে অবিবাহিত টিমের এক অ্যাটাক থেকে মাঝ মাঠে বল পেয়ে দুর্দান্ত একটি শট করে আকাশ, যে শটে অসাধারণ একটি গোলের দেখা পাই আমরা। আজকের এই ম্যাচে অবিবাহিত টিমের আকাশ পুরো মাঠ জুড়েই দুর্দান্তভাবে দাপিয়ে বেরিয়েছে, যার খেলা দেখে সবাই মুগ্ধ হয়েছিল। বলতে না বলতেই আরো একটি গোল করে ফেলে অবিবাহিত টিমের রেমন ভাই। এই টুর্নামেন্টে 2টি গোল করে ফেলে উনি। পরপর 3 গোল খাওয়ার পর বিবাহিত টিম অনেকটাই হতাশ হয়ে পড়ে, দর্শকরাও চলে যেতে শুরু করে। তবে এর মধ্যেই খেলার মোড় ঘুরে যায়। কিছুক্ষণ এভাবেই খেলা চলার পর এক পর্যায়ে বিবাহিত টিম একটি গোল করে ফেলে। দুর্ভাগ্যবশত যে গোলটিও ভিডিও হয়নি, তবে এই দুর্দান্ত গোলের পরই কামব্যাক করতে শুরু করে বিবাহিত টিম। বিপজ্জনক পজিশনে বিবাহিত টিম একটি ফ্রি কিক পায়, আর এই ফ্রি কিকটি শট করে রাশেদ স্যারের দুর্দান্ত এবং অ্যাকোরেট শটে একদম কর্নার বরাবর গোল হয়ে যায় এবং খেলার ফলাফল দাঁড়ায় অবিবাহিত 3 বিবাহিত 2। তবে এই সময় খেলার টাইম প্রায় শেষ হয়ে যায়, তবুও এক্সট্রা টাইম খেলা চালায় রেফারি। তবে এরপর যত চেষ্টাই করে বিবাহিত টিম আর গোল করতে পারে না এবং সমতায় ফিরতে পারে না। প্রায় সন্ধ্যার একটু আগেই রেফারির বাঁশিতে এই দুর্দান্ত জমজমাট টুর্নামেন্টটি শেষ হয়ে যায়, আর বরাবরের মতো অবিবাহিত টিমই উইন হয়ে যায় আজকের এই ম্যাচটি। এদিকে আমরা অবিবাহিত টিমের সকল খেলোয়াড়কে একটি করে স্পিড দিয়ে সাধুবাদ জানাচ্ছিলাম। এটা ছিল আকাশের মায়ের পক্ষ থেকে উপহার। এদিকে শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে ছোট বড় সকলেই উপস্থিত হয়ে যায় পুরস্কার নেওয়ার জন্য। প্রথমেই শুরু করা হয় রানার্স আপদের পুরস্কার দিয়ে, যেখানে বিবাহিত টিমের সকল খেলোয়াড়কে ডেকে ডেকে তাদের রানার্স আপদের পুরস্কার জনপ্রতি দিয়ে দেওয়া হয়। এই ম্যাচে দুর্দান্ত খেলার পরও তারা খুবই কাছাকাছি গিয়ে ম্যাচ হেরেছে, তাই বলতে হবে দুর্দান্ত একটি খেলা উপহার দিয়েছে তারা। এরপরে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয় রেমন ভাইকে। এই পুরস্কার দেওয়ার পরে বিজয়ী দলের প্রত্যেককে তাদের প্রাইজ নাম ডেকে ডেকে দিয়ে দেওয়া হয়, যেখানে প্লেয়ার হিসেবে বেশিরভাগই ছিল খুবই ছোট ছোট পোলাপান, যারা আগামী দিনের উদীয়মান ভবিষ্যৎ খেলোয়াড়। তাদের প্রত্যেকেরই আজকের খেলার পারফরমেন্স দুর্দান্ত ছিল। তারা বিজয়ী দল হিসেবে পুরস্কার গ্রহণ করতে এসে খুবই খুশি। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়ে গেলে রাশেদ স্যার বিজয়ী দলকে এই সোনালী ট্রফিটি হাতে তুলে দেন, আর এই ট্রফি নিয়ে চ্যাম্পিয়ন টিম দুর্দান্তভাবে সেলিব্রেশন করতে থাকে। আজকের সেই সেলিব্রেশন আমরা উপভোগ করছি। চ্যাম্পিয়ন টিমের সেলিব্রেশনে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা। সেলিব্রেশন হচ্ছে আজকে খেলায় যারা চ্যাম্পিয়ন অবিবাহিত চমৎকার সেলিব্রেশন উপভোগ করলাম আমরা। তো এই ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।